গৌড়ীয় বৈষ্ণব জগতের ভক্তির ভগীরথ। ভগীরথ কেন বলা হয়েছে? ভগীরথ তিনি সত্যযুগে যেমন গঙ্গাকে আনয়ন করে তিনি স্বর্গ মর্ত এবং পাতালকে পবিত্র করেছিলেন, তদ্রূপ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভক্তির ধারাকে এই জগতে আনয়ন করে তিনি ত্রিভুবন নয়, স্বর্গমাত্র পাতাল নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পবিত্র করে দিয়েছেন। আজ যদি ভক্তিবিনোদ ঠাকুর তিনি না আসতেন তাহলে আমরা প্রভুপাদকে পেতাম না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পেতাম না। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি এই জগতে না আসতেন তাহলে আমরা পরম গুরু মহারাজকে পেতাম না। আর পরম গুরু মহারাজকে যদি না পেতাম, না আসতেন, তাহলে গুরু মহারাজকেও পেতাম না। আর গুরু মহারাজকে যদি না পেতাম তাহলে এই বৈষ্ণব সমূহকে আমরা পেতাম না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ওতপ্রোত সম্বন্ধের দ্বারাই জড়িত রয়েছে গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে। একটা মনির দ্বারাই, যেমন একটা সুতোর মধ্যে বহু মনির দ্বারাই একটা হার তৈরি করা হয়, তদ্রূপ ভক্তির ধারারূপ যে সুতো, সেই সুতার মধ্যে এই গুরু বৈষ্ণবগণ এনারা এক একটা রত্ন, এক একটা মণি মাণিক্য, তাহারা এই ভক্তির ধারার মধ্যে গুন্থিত হয়ে মালার আকারে এই জগতে প্রভাবিত হচ্ছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কথা প্রভুর মুখে আপনারা শুনছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের প্রণাম করতে গিয়ে সেখানে বলা হয়েছে, নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানোগ বরায়তে। কি বললেন? নম ভক্তি বিনোদায়, ভক্তি বিনোদকে প্রণাম করছেন। কি তিনি? সচ্চিদানন্দ নামিনে। হ্যাঁ, এই জন্যই আমরা যখন জয় দিই ঠাকুর ভক্তি বিনোদের, সচ্চিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, তাই নয়? এইভাবে আমরা জয় দিই। সচ্চিদানন্দ, যিনি সর্বদাই নিরন্তর সৎ চিদ আনন্দে বিভোর। ভালো করে বুঝবেন, যিনি সর্বদাই সৎ চিদ এবং আনন্দ, সদংশে সন্ধিনী, আনন্দ অংশে আহ্লাদিনী, চিদ অংশে যারে জ্ঞান করি মানি। অপ্রাকৃত জ্ঞানের ভান্ডারে যিনি হাবুডুবু খাচ্ছেন, আহ্লাদিনী শক্তির দ্বারাই যিনি আনন্দিত হচ্ছেন, আর সর্বদাই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল গুরু তত্ত্ব হচ্ছেন, বসে আছেন বলদেব প্রভু, উনি হচ্ছেন সন্ধিনী তত্ত্ব। হ্যাঁ, সেই সন্ধিনী তত্ত্বের মধ্যে যিনি নিরন্তর নিবিষ্ট হয়ে আছেন তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। তাকে বলা হয়েছে সচ্চিদানন্দ, সৎ চিদ আনন্দ, সচ্চিদানন্দ। ভক্তি বিনোদায়, হ্যাঁ, যিনি ভক্তিটাকে বিনোদন করছেন। বিনোদন করা মানে যে ভক্তিটাকে বিস্তৃত করছেন, প্রত্যেকটা জীবের হৃদয়ে সেটা প্রভাবিত করছেন। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে। তিনি সচ্চিদা ভক্তি বিনোদ নাম গ্রহণ করে সচ্চিদানন্দের মধ্যে আনন্দিত হয়ে তিনি এই জগতে বিচরণ করছেন। তিনি কে? তার সাধন ভজনের যে পরিচয়, তিনি যে অপ্রাকৃত দিব্য নিত্য গোলক বৃন্দাবনের শ্রীমতী বৃষভানু রাজনন্দিনীর একজন তিনি সখী স্বরূপা। হ্যাঁ, তার সাধন ভজনের মধ্যে তার নিজের পরিচয় তিনি দিয়ে গিয়েছেন। ললিতা সখীরা অযোগ্য কিঙ্করী বিনোদ ধরিছে পায়। অতএব তিনি
ব্রজলীলায় অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে তিনি হচ্ছেন কমল মঞ্জরি সখী। তিনি সাধারণ ব্যক্তি নন। তিনি গৌর লীলাটাকে এই জগতে বর্ধিত করার জন্য, পুষ্টি করার জন্য, কলিযুগকে উদ্ধার করার জন্য, কলিযুগের জীবের হৃদয়ে ভক্তি প্রভাবিত করার জন্য তিনি পুরুষ আকৃতি ধারণ করে ইহ জগতে এসেছেন। এসে তিনি এই সমস্ত, আজ যদি ঠাকুর শ্রী ভক্তি বিনোদ না আসতেন, তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। হাজার হাজার স্তব স্তুতি কীর্তন, যত কীর্তন দেখবেন গীতিগুচ্ছ বৈষ্ণবের ভজন সমস্ত সব ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, চণ্ডীদাস, নরহরি ঠাকুর, এদের কীর্তন সব। এনার একজন মহাজন। আর সেই ভক্তি বিনোদ ঠাকুরের নিত্য স্বরূপের পরিচয় দিতে গিয়ে বলেছেন গৌর শক্তি স্বরূপায়। এখানে খুব সুন্দর বিচার আছেন। একটু আগে প্রভু বলেছেন তিনি গৌর গদাধরের উপাসক ছিলেন। গৌর গদাধর, গৌরকে ঈশতত্ত্ব, ঈশতত্ত্ব হচ্ছেন গৌর, আর গদাধর হচ্ছেন শক্তি তত্ত্ব। গদাধর শক্তি, ঈশ শক্তি, তাই তো? তাহলে গৌর গদাধরের উপাসক ছিলেন। আসলে এখানেই তার সাধন ভজনের যে প্রণালী বা তার যে স্বরূপের পরিচয়, সেখানে বলছেন গৌর শক্তি স্বরূপায়, গৌর শক্তি স্বরূপায়। তার মানে কি? তিনি নিজেই গদাধর। তিনিও গৌর শক্তি, গদাধরের এক অংশে তিনি এই জগতে এসেছেন। এসে তিনি গৌর গদাধরের যে সেবা, সেই সেবাটা জগতে তিনি প্রচার করেছেন। তা সেই জন্য আজকের সেই ভক্তি বিনোদ ঠাকুরের বিরহ মহোৎসব। বিরহ মানে দুঃখ, বিরহ কথার শব্দের অর্থ হচ্ছে দুঃখ, আর মহোৎসব মানন্দ। এটা কিরকম বৈষ্ণব জগতের ভাষা? বিরহ যেখানে সেখানে আবার উৎসব হয় নাকি? বলে এখানেই হয়। এটাই হচ্ছে বৈষ্ণব জগৎ। এটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, এটা ম্যাটেরিয়াল জগৎ নয়, এটা ডিভাইন জগৎ। এই জন্য এখানে ওই ভাষাটা প্রয়োগিত হয় বিরহ মহোৎসব। কেন মহোৎসব কাকে বলা হয়? কিছুদিন পরে দেখবেন রাস্তার মধ্যে সমস্ত ফেস্টুন লাগাবে, সর্বজনীন দুর্গা উৎসব, তাই নয়? সর্বজনীন শ্যামা পূজা, এই সমস্ত ফেস্টুন লাগাবে, তাই নয়? তাহলে সর্বজনীন দুর্গা উৎসব, সেখানে উৎসব, আর তার সঙ্গে একটা অ্যাডজেক্টিভ যোগ করে হচ্ছে মহোৎসব। বৈষ্ণবদের ভাষার মধ্যে উৎসব বলে কোনো ভাষা নেই। বৈষ্ণবীয় ভাষায় উৎসব বলে কোনো ভাষা নেই, সেখানে আছে মহোৎসব। কেন? মহান ব্যক্তিদের দ্বারাই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহোৎসব, আর প্রাকৃত লোকের দ্বারাই যে অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় উৎসব। এটাই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পেরেছেন? তা আজকের এই জন্য বিরহ মহোৎসব, এখানে কোনো দুঃখের কথা নেই। কেন? বৈষ্ণবগণ এই জগতে আসলে যেমন আনন্দ, এই জগতে যখন চলে যাচ্ছেন একই আনন্দ। কেন? ওখানে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, শুনিয়াছি সাধু গুরু মুখে। তাহারা এই জগতে আবির্ভূত হচ্ছেন, ভগবানের গুণগান, বৈষ্ণবের গুণগান করে সেখানে আমরা উৎসব পালন করছি। এই জগৎ থেকে চলে যাচ্ছেন, বিরহ মহোৎসব। সেখানে গুরুপাদ পদ্মের কথা, বৈষ্ণবের কথা, জগন্নাথের কথা বলে আমরা আনন্দ আস্বাদন করছি। সেখানে দুঃখ বলে কিছু নাই, কষ্ট বলে কিছু নাই। বৈষ্ণব জগৎটা এমন একটা সুন্দর জগৎ।
এই জন্য এই জগতের মধ্যে প্রবেশ করা খুব কষ্টকর ব্যাপার। এই জগতের মধ্যে সবাই প্রবেশ করতে পারে না। যদি কেউ পারে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেখানে। যাই হোক, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি পূর্বে কেদারনাথ দত্ত নামে পরিচিত ছিলেন। আপনারা জানেন ওনার বাড়ি ছিল বীরনগর, কৃষ্ণনগর শিয়ালদা লাইনে বীরনগর বলে একটি স্টেশন আছে। তো সেই স্থানেতে ওনার বাড়ি ছিলেন। ওনার যখন আমি মঠে এসেছিলাম 1975 13ই মার্চ, 1975 13ই মার্চ। সে বছর ছিল 19শে মার্চ, দোল ছিল। তো দোল হয়ে গেছে। কিছুদিন পরে গুরু মহারাজ আমাকে বলেছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরকে তো দেখতে পাবি না, আর প্রভুপাদকেও দেখতে পাবি না, তবে এখনো পর্যন্ত প্রভুপাদের মতো সারূপ্য মূর্তি স্বরূপ প্রভুপাদের কনিষ্ঠ ভ্রাতা এখনো তিনি প্রকট আছেন, যা একবার দেখে আয়। তো তখন গুরু মহারাজের নির্দেশে কোন একজন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতার সঙ্গে আমি বীরনগর গিয়েছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের কনিষ্ঠ পুত্রকে দর্শন করার জন্য। নাম ছিল তার ললিতা প্রসাদ। প্রভুপাদের কি নাম ছিল? বিমলা প্রসাদ। আর ওনার নাম ছিল ললিতা প্রসাদ। এই দুজনার কথা একটু আমরা বৈষ্ণব জগতে পাই। ভক্তিবিনোদ ঠাকুরের 5 জন না কজন 7 জন পুত্র ছিল, সবার কথা অত জানা যায় না, কিন্তু বিশেষ করে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং পরবর্তীকালে ললিতা প্রসাদের কথা কিছু জানা যায়। আপনারা জানেন এই সরস্বতী গোস্বামী ঠাকুরের তাহার পূর্বে নাম ছিল বিমলা প্রসাদ। যখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি সরকারি চাকরি করতেন, তো উড়িষ্যার তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, পুরী ধামে তার ডিউটি ছিল। যেখানে বর্তমান জগন্নাথ মন্দিরের থেকে মাসির বাড়িতে যাওয়ার সময় বাম দিকে ওখানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের একটা শাখা মঠ আছে, আপনারা লক্ষ্য করবেন। ওই স্থানেতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার কোয়ার্টার ছিল, সরকারি কোয়ার্টার। তিনি সরকারি চাকরি করতেন, সরকারি কোয়ার্টার ছিলেন। আর প্রতিদিন ওই ভুবন মোহিনী দেবী, ভক্তিবিনোদ ঠাকুরের না ভগবতীর, ভুবন মোহিনী দেবী, তিনি কি করলেন, প্রতিদিন জগন্নাথ মন্দিরে যেতেন, জগন্নাথের পুজো করতেন, জগন্নাথের সেবা করতেন। আর জগন্নাথের মন্দিরের পিছনের দিকে ওখানে বিমলা দেবীর মন্দির আছে। তিনি প্রতিদিন গিয়ে, ইতিপূর্বে ভক্তিবিনোদ ঠাকুরের যত সন্তান হয়েছে একটাও ভক্তিযুক্ত সন্তান হয় নাই। এই জন্য মায়ের মনে খুব আক্ষেপ, হে জগন্নাথ, আমার একটি ভক্তিযুক্ত পুত্রকে তুমি দেবে না? প্রার্থনা করতেন। আর প্রতিদিন বিমলা দেবীর কাছে গিয়ে বিমলা দেবীকে পূজা করে তিনি প্রণাম করে বলতেন, হে মাতা, যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে যাও তাহলে তুমি আমাকে একটি ভক্তিযুক্ত পুত্র প্রদান করো। এইরকম ভাবে পূজা করতে 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 বহুদিন পূজা করার পরে তিনি ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি লাভ করলেন। ছোট্টবেলায় ওই বিমলা দেবীর আশীর্বাদে তিনি এই সন্তানটি লাভ করেছেন বলে তার নাম রেখেছিলেন বিমলা প্রসাদ। যখন তিনি মাতৃকুক্ষি থেকে জন্মগ্রহণ করেছেন তখন তার কণ্ঠে
ত্রিকণ্ঠী মালা পড়লে যেমন সুন্দর লাগে, ওই রকম ভক্তি বিনোদ প্রভুপাদের কণ্ঠে ত্রিকণ্ঠী মালার দাগ ছিল। আমরা উপবিত পড়ি না, পৈতা পড়ি, পৈতার দাগ ছিল। আর দাদার সঙ্গে যে তিলক করি আমরা, এই তিলকের দাগ ছিল। বিমলা দেবী বলেছিলেন, তুমি এত কাঁদছো আমার কাছে, এত প্রার্থনা করছো, তোমাকে আমি এমন একটা পুত্র সন্তান দিব যে পুত্রের দ্বারাই সমস্ত ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর কথা, জগন্নাথের কথা প্রচারিত হবে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে তোমার পুত্রের গুণগান গাইবে। তাই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র রূপে প্রভুপাদ তিনি এই জগতে প্রকাশিত হয়েছিলেন। ভক্তি বিনোদ ঠাকুরকে বলা হয় সপ্তম গোস্বামী। আমরা ষড় গোস্বামীর নাম শুনেছি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড় গোস্বামীর কথা আমরা শুনি, সেখানে সপ্তম গোস্বামীকে যোগ করা হয়েছে ছিল ভক্তি বিনোদ ঠাকুর। এই ভক্তি বিনোদ ঠাকুর আপনারা জানেন, তিনি এক সময় যখন পুরীধামে তিনি ডিউটি করেছিলেন, সরকারি ডিউটি সেখানে করেছিলেন, ওখানে একজন ধর্মাধ্বজি ছিলেন। ধর্মাধ্বজি বুঝেন আপনারা কেউ ধর্মাধ্বজি? দেখতে ধার্মিক কিন্তু পাষণ্ড, একে বলা হয় ধর্মাধ্বজি। ধর্মের মতো যেন আচরণ করছে কিন্তু পাষণ্ড। বিশ্ব কিষান বলে একজন ধর্মাধ্বজি ছিলেন, নিজেকে ভগবান বলে প্রচার করতেন। যেমন সেই দাপর যুগে পুণ্ডরিক, মনে আছে, নিজেকে ভগবান বলতেন। তা সেই রকম বিশ্ব কিষান সে নিজেকে কিছু ওই অনিমা লঘিমা ইত্যাদি যে সিদ্ধি আছে, ওই সমস্ত সিদ্ধিগুলো সে করে আর একটা আসন করতো, সেই আসনে বসে সে নানা রকম বুজরুগি দেখাতো। ভক্তি বিনোদ ঠাকুর তিনি বললেন, তোমার এই বুজরুগি আমার কাছে চলবে না। তখন ভক্তি বিনোদ ঠাকুর কি করেছিলেন, তার বড় বড় জটা ছিল, সেই জটাটা মুন্ডন করে দিয়েছিলেন, দিয়ে আর ওই আসন থেকে নামিয়ে তাকে বলেছিলেন, এবারে আমি তোমাকে কুকুর বানিয়ে দিতে পারি। তা এইরকম ভক্তি বিনোদ ঠাকুর তিনি বহু সমস্ত আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সোয়াই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই তেরোর সঙ্গ নাহি করি। এগুলো হচ্ছে অপর সম্প্রদায়। এই অপর সম্প্রদায়কে দূরে থাকার জন্য সমস্ত সাধক সাধিকাকে নির্দেশ করেছেন। তোমরা যদি গৌর সুন্দরকে ভালোবাসতে চাও, তোমরা যদি গৌর হরিকে তোমাদের হৃদয় সিংহাসনে বসাতে চাও, তাহলে এই সমস্ত অপর সম্প্রদায় থেকে তোমরা দূরে থাকবে। ভক্তি বিনোদ ঠাকুর তিনি গোদ্রুম দ্বীপে ভজন করতেন। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম, সর্বপ্রথম গোদ্রুম দ্বীপের কথা বলে আছে। আর আমরা গুরু বন্দনা করি না, গুরুদেবে বড় কৃপা করি, ওগো শ্রী গোদ্রমা বনে। আমাদের গোদ্রুমে ভজন করতে বলছেন, গোদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে গোদ্রুমে দিয়েছেন। এই গোদ্রুম দ্বীপ হচ্ছে গৌরহরির মধ্যাহ্নকালীন লীলার স্থল। ভালো করে শুনবেন, কোথায় বর্ণনা আছে এটা? ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য বর্ণন করেছেন, তার মধ্যে সুন্দর রূপে বর্ণনা করেছেন। 9টা দ্বীপ
গঙ্গার পূর্ব পারে আছে চারটে দ্বীপ, আর গঙ্গার পশ্চিম পাড়ে আছে 5টা দ্বীপ। গঙ্গার পূর্ব পারে 4টে দ্বীপ, তার মধ্যে আছে প্রথম গোদ্রম দ্বীপ, তারপরে আছে সীমান্ত দ্বীপ, তারপরে আছে অন্তর্দ্বীপ, আর একটা দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, অন্তর্দ্বীপ, মধ্যদ্বীপ। এই 4টে দ্বীপ হচ্ছে গঙ্গার পূর্ব পারে। তার মধ্যে ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ তিনি গোদ্রম দ্বীপে বসে ভজন করতেন। তার ভজন কুটিরের নাম কি জানেন প্রভু? কে জানেন? তিনি যে কুটিরে ভজন করতেন সেই ভজন কুটিরের নাম কি? সব তো গৌড়ীয় বৈষ্ণব এখানে, বলুন আপনারা। হ্যাঁ, কি মনে নাই? এরকম বলে দিবেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সানন্দ সুখদ কুঞ্জ, সানন্দ সুখদ কুঞ্জ, স্ব আনন্দ প্লাস সুখদ, সানন্দ সুখদ কুঞ্জ, যেখানে বসে তিনি নিত্যকাল স্ব মানে নিজে আনন্দিত হতেন এবং ধামাধিপতি যে গৌরহরি তাকে আনন্দ প্রদান করতেন, সুখদ সুখ দান করতেন। কেন? নিজেই গৌর শক্তি, নিজে ভজন করে সেবা করে গৌরহরিকে আনন্দ দিতেন। এই জন্য ওই কুটিরটার নাম হয়েছে, ভজন কুটিরটার নাম হয়েছে সানন্দ সুখদ কুঞ্জ। মনে থাকবে? আমি কিন্তু এর পরের বারে এসে আবার জিজ্ঞাসা করব, আর যদি না বলতে পারেন তাহলে কি হবে? স্ট্যান্ডিং, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবেন, এগুলো আমাদের দরকার। যদি আমরা এগুলো মনে রাখতে না পারি, এইগুলো হচ্ছে গৌড়ীয় ভজনের বিষয়বস্তু। সাধক সাধিকাগণ এই সমস্ত বিষয়বস্তুগুলো এগুলো মনে রাখতে হবে। এগুলো কেউ যদি কোনো সময় প্রশ্ন করে সঙ্গে সঙ্গে বলতে হবে, তা না হলে সবাই বলবে এই গৌড়ী মঠের, এই জন্য বলে তো গৌড়ী মঠের সমস্ত সাধুগুলো খায় আর ঘুমায়। হ্যাঁ, এই জন্য তত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত হবে, শিখতে হবে, জানতে হবে। তা সানন্দ সুখদ কুঞ্জ, ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ তিনি সরকারি চাকরি করতেন, আর রাত্রে বেলায় তিনি 1 লক্ষ প্রতিদিন হরিনাম জপ করতেন। দেখুন, আমরা একটু সামান্য 2-4 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করি, 50,000 হরিনাম করার সময় আমাদের নাই। আর তিনি কি করতেন? সরকারি চাকরি করতেন, তখন ব্রিটিশ পিরিয়ড, আবার কত কড়াকড়ি। হ্যাঁ, সেই ব্রিটিশ পিরিয়ডে তিনি চাকরি করতেন, 1 লক্ষ হরিনাম করতেন, আর তার মধ্যে তিনি সমস্ত এত গ্রন্থ, এত কীর্তন, এত সমস্ত স্তব স্তুতি সব রচনা করেছেন। ঘুমাতেন না রাত্রে। ওই সানন্দ সুখদ কুঞ্জ যে ভজন কুটির, ছাদের উপরে উঠে, ঘরের মধ্যে থাকলে ঘুম পাবে, বিছনায় বসলে ঘুম পাবে, ছাদের উপরে পায়চারি করতেন আর হরিনাম করতেন। রাত্রে ঘুমানোর কোনো প্রশ্ন নাই। একদিন তিনি ওইখানে হরিনাম করছেন ছাদের উপরে, আর যেখানে হচ্ছে কি মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেই মায়াপুরের দিকে তিনি তাকিয়ে তাকিয়ে শত শতবার প্রণাম করছেন মহাপ্রভুর চরণের উদ্দেশ্যে, আর হরিনাম করছেন। এমন সময় তার দৃষ্টিগোচর হলো কোন একটা আলোর প্রতিবিম্ব মাটি থেকে উপরের দিকে উঠে একদম পুরো আলোকিত হয়ে গেছে। এইরকম অবস্থা। চিন্তা করলেন, এখানে তো কোনো বৈদ্যুতিক আলো নাই, কোনো কিছু নাই, তাহলে এইরকম উনি একটা মার্ক করলেন যে এই আলোটা যেখান থেকে উঠছে তার পাশে একটা তাল গাছ আছে, মার্ক করে রাখলেন। সকাল হলো, সকাল বেলায় দেখতে গেলেন কোথা থেকে এই আলোটা নির্গত হচ্ছে। ওখানে গিয়ে দেখলেন
ওই তাল গাছের আশেপাশে সব জমিগুলো সব খেতি করেছে, সব ওখানকার মুসলমানেরা তারা খেতি করেছে। কেউ পটল লাগিয়েছে, কেউ বেগুন লাগিয়েছে, কেউ লঙ্কা লাগিয়েছে, নানা রকম উচ্ছে লাগিয়েছে সব। কিন্তু কিছুটা জায়গা ওই তাল গাছের গোড়ার কাছে কিছুটা জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে কোনো শুধু তুলসী গাছ ভর্তি, সেখানে শুধু তুলসী গাছ ভর্তি। ভক্তিবিনোদ ঠাকুর সেই চাষিদের জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা এখানে এইসব চাষ করেছো এত সুন্দর, তো এই জায়গাটা ফেলে রেখেছো কেন? বলে, ও গোসাই, ও ঠাকুর বাবা, সাধু বাবা, আরে শুনুন শুনুন, এই জায়গাটা কি জানি না, আমরা যে কোনো বীজ লাগাই এখানে সব তুলসী গাছ হয়ে যায়। উচ্ছে গাছ লাগালে তুলসী গাছ হয়, ঝিঙে গাছ লাগালে তুলসী গাছ হয়, যে কোনো বীজ লাগাই সব তুলসী গাছ হয়। তাই মনে ভেবেছি এটা কোনো পীর পয়গম্বরের স্থান, ওই জন্য আমরা ওটা ফেলে রেখেছি, ওখানে আর কিছু করি না। তখন উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সঙ্গে সঙ্গে উনি কলকাতায় চলে গেলেন, গিয়ে ওই যেখানে হচ্ছে কি বলে ওটা, কি দপ্তর বলে, হ্যাঁ, যেখানে জমি টমির সমস্ত খতিয়ান টতিয়ান সব, হ্যাঁ, ওইখানে চলে গেলেন। গিয়ে উনি সমস্ত খাতা পত্র ঘেটে টেটে ইত্যাদি সমস্ত ঘুটে ঘেটে দেখলেন যে স্থানটা পড়ে আছে ওটাই হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, জগন্নাথ স্থান, হ্যাঁ, জন্মস্থান জগন্নাথ দাস বাবাজি মহারাজ। ওই দেখুন ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব, তাই নয়? পরম্পরা, গুরু পরম্পরার মধ্যে ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব হচ্ছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই জগন্নাথের প্রণামের মধ্যে আছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণামের মধ্যে আছেন কি, গৌর আবির্ভাব ভূমেস্তং নির্দিষ্ট্বা স্বজন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। গৌর আবির্ভাব স্থান, উনি এই জগতে প্রায় 128 বছর তিনি বেঁচে ছিলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওনার সেবক ছিলেন, তার নাম হচ্ছে বিহারী দাস। একটা বড় ঝুড়িতে করে মাথায় করে উনি যেখানে যেতে চাইতেন সেখানে নিয়ে যেতেন। হাঁটতে পারতেন না, 128 বছর বয়স, চোখে দেখতে পারতেন, চোখে ছানি টানি পড়েনি, এইগুলো ঝুলে এই রকম চলে এসেছে। যখন দেখতে হতো এটা উঁচু করে এরকম করে দেখতেন, হাঁটতে পারতেন না। যখন যেখানে দরকার বিহারী দাস নিয়ে যেতেন। তা তিনি একবার চিন্তা করছেন, আমি তারকেশ্বর যাব, শিব ঠাকুর বৈষ্ণব, পরম বৈষ্ণব, তারকেশ্বরে গিয়ে শিব ঠাকুরকে দর্শন করব। এই বলে বিহারীকে বলেছে, বিহারী আমাকে একটু তারকেশ্বর নিয়ে চলে তো। উনি কাঁধে মাথায় করে নিয়ে গুরুদেবকে খাইয়ে দাইয়ে গুরুদেবকে মাথায় করে নিয়ে আর যাচ্ছেন। গঙ্গার কাছে যখন এসেছে তখন উনি দৈববাণী শুনছেন, আরে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, শিব ঠাকুর বলছেন তুমি কোথায় যাচ্ছ? আমি এই নবদ্বীপ ধামে দর্শন করার জন্য আমি তারকেশ্বর ছেড়ে এইখানে আসছি, রুদ্রদ্বীপ, হ্যাঁ, আমি এইখানে আসছি। আর তুমি এই গৌরহরির স্থান, তুমি এই গৌরহরির ক্ষেত্র ছেড়ে তুমি চলে যাচ্ছ কোথায়? ওখানে চলো আমরা সবাই মিলে আমরা গৌরহরির স্থানে থাকব। এই বলে যখন উনি স্বপ্নাদেশ পেলেন, যখন একরকম দৈববাণী হলো, আর উনি তখন বললেন, বিহারী আর যাওয়া হবে না রে, আর যাওয়া না, চল ফিরে চল। এই বলে বিহারী আবার ফিরে যাচ্ছে। যেতে যেতে ওই ভক্তিবিনোদ ঠাকুর যে স্থানটাকে নির্ণয় করেছিলেন, এই হচ্ছে এইটা হচ্ছে গৌরের আবির্ভাব স্থান। তো সেইখানে ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি হাঁটতে পারেন না এক পাও, ওই বিহারী দাস বাবাজি মহারাজের মস্তকে যে ঝুড়ি ছিল, ঝুড়ির থেকে লাফ দিয়ে পড়লেন ওইখানে। কোথায়? ভক্তিবিনোদ ঠাকুর যে স্থানটাকে নির্ণয় করেছিলেন, নেকে ওইখানে 3 ঘন্টা উদ্দণ্ড নৃত্য করেছিলেন, এই আমার গৌরের জন্মভিটা, এই আমার গৌরের জন্মভিটা, এই আমার
গৌরের জন্ম ভিটা। এই বলে তিনি 3 ঘন্টা নৃত্য করেছিলেন। হ্যাঁ, সেই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণামের মধ্যে বলেছেন, কি বলছেন? গৌর আবির্ভাব ভূমিস্তং নির্দিষ্ট্বা সজ্জনাং প্রিয়। পরবর্তীকালে ওই স্থান যখন শ্রীল প্রভুপাদের কাছে আসলো, প্রভুপাদ তখন ওই স্থানেতে মহাপ্রভুর মন্দির করার জন্য তিনি মনস্থ করলেন। আর মন্দিরের ভিত খননকালে জগন্নাথ মিশ্রের সেবিত শালগ্রাম শিলা, ঘণ্টা, কোষাকুষি, পঞ্চপত্র, পূজার যত বাসন সব ওইখানে পাওয়া গিয়েছিল। এখনো পর্যন্ত যোগপীঠে যে মন্দির রয়েছেন 29 চূড়ায় নির্মিত মন্দির। যোগপীঠে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে মন্দিরটি নির্মাণ করেছেন 29 চূড়া যুক্ত এই মন্দির। ওই মন্দির খননকালে যে শালগ্রাম শিলা, যে বাসনপত্র পাওয়া গিয়েছিল আজও পর্যন্ত ওই মন্দিরে বর্তমান। আপনারা গিয়ে যদি কখনো পূজারী ঠাকুরকে বলেন যে এই মন্দির খননকালে যে শালগ্রাম পাওয়া গিয়েছিল একটু কৃপা করে দর্শন করান না, অনুনয় বিনয় জানাতে হবে। হ্যাঁ, দেখবেন, দেখিয়ে দিবেন। দেখুন, এই সমস্ত ঘটনা আপনারা জানেন না। নবদ্বীপে গিয়ে বুড়ি হয়ে গেছেন। হ্যাঁ, কতবার নবদ্বীপে গিয়েছেন তার ঠিক নাই, কিন্তু এসব তত্ত্ব আপনারা জানেন না। এত সুন্দর বিচারগুলো রয়েছে। হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব জগতে এত সুন্দর সুন্দর সব কাহানি রয়েছে। আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। সব বুঝেই বসে আছি, তো বোঝার তো আর দরকার নেই। হ্যাঁ, সব বুঝেই আমরা বসে আছি, তো সুতরাং আর তো জানার দরকার নেই। কিন্তু না, যাও ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, চৈতন্যের ভক্ত গণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। হ্যাঁ, কি বললেন? যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে। সেই বৈষ্ণবটা যেমন তেমন বৈষ্ণব হলে হবে না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে। চৈতন্যের ভক্তগণের নিত্য করে সঙ্গ। হ্যাঁ, কলকে ধরা, গাঁজা খাওয়া, চিমটে ধরা হ্যাঁ ভক্তের সঙ্গ করলে হবে না। চৈতন্য মহাপ্রভুর ভক্ত, গৌরগত প্রাণ, এইরকম ব্যক্তির সঙ্গ করতে হবে। হ্যাঁ, গৌরগত প্রাণ হতে হবে, তবে গৌরের বৈভব দর্শন করা যাবে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর সন্ধ্যাকালীন আরতি তৈরি করেছেন না, জয় জয় গোরাচাঁদের আরতি সভা ভক্তিবিনোদ ঠাকুরের। তো হ্যাঁ, সকলেই যত গৌড়ীয় মঠ আছে, হ্যাঁ, সব যারা মহাপ্রভুর আনুগত্যে ভজন করেন, রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে ভজন করেন, ইস্কন থেকে আরম্ভ করে গৌড়ী মঠ যত আছে, জয় জয় গোরাচাঁদের আরতি এটা সকলেই করেন। কেন? এটা ভক্তিবিনোদ ঠাকুরের রচিত। একদম ইন্ডে গিয়ে বলেছেন, হ্যাঁ, শিব সুক নারদ প্রেমে গদ গদ, ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ। আছে না? এখন ঠাকুর মহাশয় যে পদটা রচনা করেছেন, ওই পদটা যদি আমি গেয়ে যাই, ওর মধ্যে মধুরতা রয়েছে, কিন্তু যদি ওটাকে একটু আকর দিয়ে আর সুন্দর রূপে ওটা গাই, তাহলে আরো মধুরত্ব বৃদ্ধি প্রাপ্ত হয়, তাই না? তাই যখন বৈষ্ণবগণ গৌর আরতি কীর্তন করেন, লাস্টে আকর দিচ্ছেন, শিব সুক নারদ প্রেমে গদ গদ,
ভকতি বিনাদ দেখে গোরার সম্পদ। এবার আকর দিচ্ছেন, গোরার সম্পদ সেই তো দেখে আমার গৌর চরণে প্রাণ সঁপেছে, আমার গৌর বৈভব সেই তো দেখে, গৌর বিনয়ার জানে না রে, গৌর সম্পদ সম্পদ সেই তো দেখে। হ্যাঁ, কত সুন্দর, কত মধুর, কত উৎকণ্ঠা, কত আন্তরিকতা এর মধ্যে লুকিয়ে আছে। আর আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে গাইব, ওই ভাব নাই, আমরা গেয়েই গেলাম। এই জন্যে ভক্তি বিনোদ ঠাকুর এক জায়গায় বলেছেন, তোমরা তো গেয়েই গেলে, যার ফাটলো তার ফাটলো। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। এখানে নাট্য মন্দিরে বসে জগন্নাথের সামনে বসে বসে খুব তৃণাপেক্ষা অতিহীন কীর্তন করেছি। যেই এখান থেকে উঠে দরজা পার হলাম, তখন বলছেন, এই তুই নাকি অমুক জনের কাছে আমার এইরকম বলেছিস, তোকে আমি দেখে নেব। হয়ে গেল তৃণাপেক্ষা অতিহীন। হ্যাঁ, হয়ে গেল তৃণাপেক্ষা অতিহীন। এই কথা শুনে এই রকম আমি গাইছি একরকম, আর নিজে আচরণ করছি একরকম। এই অবস্থা দেখে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, তুমি তো গেয়েই গেলে, কিন্তু যার ফাটলো তার ফাটলো, মানে আমার হৃদয়টা তো ফেটে যাচ্ছে। হ্যাঁ, তুমি মুখে একরকম বলছো আর কাজে একরকম করছো, তুমি কি কৈফিয়ত দিবে মহাপ্রভুর কাছে? তুমি জগন্নাথের কাছে কি কৈফিয়ত দেবে? হ্যাঁ, তুমি মুখে একরকম আর কাজে একরকম, সুতরাং তুমি তো ভালো লোক নয়, তুমি চিটিংবাজ। যারা মুখে একরকম বলে আর কাজে একরকম করে, তাদেরকে কি বলে? চিটিংবাজ বলা হয়। তাহলে আমরা কিরকম? এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি বললেন যে আমরা সকলেই সেই মহাপ্রভুর যে ভক্ত নিত্য করে সঙ্গ, তবে তো তুমি জানিবে সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। আজকে সেই ঠাকুর ছিল ভক্তি বিনোদের শুভ বিরহ মহোৎসব। ভক্তি বিনোদ ঠাকুর তিনি জগতের ভক্তির ধারাটাকে এমন সুন্দরভাবে প্রবাহিত করেছেন, কোন যদি নাস্তিক পাষণ্ড ব্যক্তি, কোন যদি মূর্খ ব্যক্তি ওই ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তির ধারার মধ্যে একবার প্রবেশ করে যায়, তো মুকং বাচলং পঙ্গং লঙ্ঘতি গিরিং হয়ে যাবে। মুখ ব্যক্তি, মুখ মানে বোবা, সে বাচালতা প্রাপ্ত হবে। পঙ্গু মানে খোঁড়া, সে গিরি লঙ্ঘন করতে পারবে। ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তির ধারাটা এমন একটা জিনিস। আমরা সেই ভক্তি বিনোদ ঠাকুরকে শত শতবার তাহার চরণে প্রণাম জানিয়ে, তাহার চরণে আমাদের এই ভক্তিরূপ বাকরূপ পুষ্পাঞ্জলি অর্পণ করে তাহার কৃপা আশীর্বাদ যাতে আমরা লাভ করতে পারি, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, তিনি আমাদের কৃপা করুন, যাতে করে আমরা, তিনি যেমন গৌরহরির সেবা করে তাকে প্রসন্ন করে নিয়েছিলেন, তাকে সন্তুষ্ট করেছিলেন, তার প্রতিবিধান করেছিলেন, সেই রকম আমরা ভক্তি বিনোদ ঠাকুরের আনুগত্য থেকে আর গৌর সুন্দরের এইরকম সেবা করে যেন প্রতিবিধান করতে পারি, তাকে আমরা সন্তুষ্ট করতে পারি, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। এই কথা জানিয়ে
আজকের আমি হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ